কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একটি সাধারণ ক্লাসে একজন সাধারণ ছাত্র, কিন্তু সেই মুহূর্তটাই ইতিহাস হয়ে যায় যখন আমরা জানি সেই ছাত্রটি ঘুমিয়ে পড়েছিল একটি গণিত ক্লাসে। চারপাশে সবার উঠে পড়া, চেয়ারের শব্দ, পেছনের হালকা হট্টগোল সব মিলিয়ে হঠাৎ যখন তার ঘুম ভেঙে যায়, তখন সে বুঝে যায় ক্লাস বুঝি শেষ। বোর্ডে তাকাতেই দুটি অঙ্ক দেখতে পেল। হয়তোবা সে ভাবলো এটি আজকের অ্যাসাইনমেন্ট। কেউ বলেনি এটি আসলে ছিল বিজ্ঞানের সবচেয়ে জটিল এবং কখনো অমীমাংসিত গাণিতিক সমস্যাগুলোর একটি উদাহরণ, যেগুলো বোর্ডে লেখা ছিল। কিন্তু সেই ছাত্র জানতো না, তিনি ভেবেছিল এটি হয়তোবা কঠিন হতে পারে, কিন্তু করা যাবে। খাতায় টুকে নিল এবং মনস্থির করলো এই অঙ্ক দুটো তাকে করতেই হবে। বাসায় ফিরে সে বসে পড়লো সেটির সমাধান খুঁজতে এবং শুরু হলো তার নিজস্ব যুদ্ধ। একটা অঙ্ক যার সমাধান বিশ্বের সেরা বিজ্ঞানীরাও করতে পারেনি, সেটির জবাব খুঁজে বেড়াতে লাগলো সে নিঃশব্দে। দিন যায়, রাত যায়, চোখ লাল হয়ে আসে, কিন্তু সে থামে না। প্রচেষ্টার সীমা নেই যেন তার। যখন তুমি জানো কিছু সম্ভব, তখন তুমি ভয় পাও না। আর যখন ভয় পাও না, তখন তুমিও কিন্তু থামো না। ঘন্টার পর ঘন্টা কাটিয়ে অবশেষে এটির সমাধান বের করে ফেললো সে। পরের ক্লাসে গেল সেটি জমা দিতে এবং লেকচারার সেটি দেখে অবাক হয়ে গেল এবং বললেন, আমি তো কোনো হোমওয়ার্ক দেইনি। ছাত্রটি বলল, আমি তো বোর্ডের দুটি অঙ্কের কথা বলছি, আমি তো ভেবেছিলাম সেটি হোমওয়ার্ক। লেকচারার এবার থমকে গেলেন। তিনি বুঝলেন সেগুলো তো বিশ্বখ্যাত অসমাধানযোগ্য অঙ্ক ছিল। ছাত্রটি তখন জানালো তার মধ্যে একটি সমাধান সে অলরেডি করে ফেলেছে। সত্যি সবাই স্তব্ধ হয়ে গেল তার সেই কথাতে। এমনটাও আবার হয় নাকি? হ্যাঁ, এমনটি হয়েছিল। তার কাজ এখন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একটি গর্ব। তার নাম ছিল জন ডান্থজিক। সে সফল হয়েছিল একটিমাত্র কারণে, সে শুনতে পায়নি সে সমস্যাগুলো অমীমাংসিত ছিল। সে জানতো না, কেউ বলেনি তাকে তুমি পারবে না। তাই তার মনের মধ্যে কোনো ভয় জন্ম নেয়নি। তাই সেখানেই সৃষ্টি হয় সম্ভাবনার। আমরা প্রায়শই শুনি, তুমি এটা পারবে না, এই কাজটা তোমার জন্য নয়, এত বড় স্বপ্ন তুমি দেখো না। আমরা বিশ্বাস করি এগুলি কারণ কেউ হয়তো বা বলেছে, কোনো শিক্ষক, কোনো সিনিয়র বা কোনো অভিজ্ঞ কেউ। আর সেই বিশ্বাসটাই আমাদেরকে থামিয়ে দেয়, জড়সড় করে দেয় এবং সাহসটুকু কেড়ে নেয়। আসলে তুমি পারো না, যতবার তুমি এটা বিশ্বাস করো, তুমি নিজেই নিজের পথ তখন আটকে ফেলো। একবার শুধু ধরে নাও সমস্যা সমাধানযোগ্য। ভয় না পেলে তুমি নিজেই কিন্তু তোমার ইতিহাস রচনা করতে পারো। তোমার সামনে অনেক সমস্যায় আসবে, জীবনে অনেক শিক্ষার উপর, তোমার কাজের উপর। অনেকেই বলবে তোমার পক্ষে এটা সম্ভব নয়। তুমি যদি তাদের কথার আগে তোমার নিজেকে বিশ্বাস করো, তাহলে তুমি দেখবে তোমার সাধ্যের সীমা আরো অনেক বড়। একবার ভাবো, সে ছেলেটি যদি শুনে ফেলতো সেটি অসম্ভব অঙ্ক, তাহলে সেটি হয়তো বা সে চেষ্টাই করতো না। একমাত্র আমরা তখনই থেমে যাই শুধুমাত্র তুমি পারবে না এই কথাটি শুনে। এই গল্পটা আমাদেরকে শেখায়, সমস্যা নয়, ভয় আমাদের থামিয়ে দেয়। এই গল্পটা আমাদের মনে করিয়ে দেয়, শক্তি বাইরে নয়, বরং ভিতরে। তুমি যদি ভয় না পাও, যদি বিশ্বাস করো যে তুমি পারবে, তাহলে ইতিহাস তৈরি হবে তোমাকে দিয়েই। পরেরবার যখন কেউ তোমাকে বলবে এটা তোর পক্ষে সম্ভব নয়, তখন তাকে হেসে বলো, তুমি তো জর্জ ডান্থগিজের গল্প শুনোনি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি এবং শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের কাছে।